বন্ধুরা এই দেখুন আমি এই মাছ ধরেছি, পুকুর থেকে খেপ দিয়ে মাছ ধরেছি। জালে দেখছি একটা ফলই মাছ, একটা চ্যাং মাছ। যে কামড় দিচ্ছে। এই দেখুন কত বড় ফলই মাছ, কামড়াচ্ছে ফলই মাছে। এই দেখুন ফলই মাছে কামড়াচ্ছে। এই আমাদের পুকুরের ফলই মাছ। এই যে আমার এই দেখুন একটা চ্যাং মাছ উঠেছে। এই দেখুন এর পেটে ডিম ভর্তি, ওর জন্য আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এই যে আমার থানকুনি শাক। মাধবী ভিলেজ ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা রেসিপি করব এই আমাদের পুকুর থেকে ধরা ফলই মাছ দিয়ে, আর আলু দিয়ে, আর এই থানকুনি শাক দিয়ে, থানকুনি পাতা দিয়ে একটা রেসিপি করব। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন যে আমি কিভাবে পুকুর থেকে মাছ ধরলাম। এটা অবশ্যই আপনারা দেখবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের ভিডিওর পাশে থাকবেন। আমি এখন মাছগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি। মাছ কেটে ধোয়া হয়ে গেছে। কোনটা ধরিয়ে নিলাম। আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা লঙ্কা, গোটা তেজপাতা। এবার আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। এই আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা,
আমি এই লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে পিষে নিয়েছি। 2 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার আমি এই থানকুনি শাকগুলো দিয়ে দিচ্ছি। থানকুনি পাতা দিয়ে এই ফলুই মাছের ঝোল করব। পুরো মশলা আলু কষে গেছে। আমার এই ফলুই মাছ দিয়ে আর এই আলু দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।